দিন দিন হামের পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠছে খুলনা বিভাগের ৯ জেলায়। চিকিৎসা নিয়ে নানা অভিযোগ রয়েছে রোগীর স্বজনদের। এদিকে হামের চিকিৎসায় সীমাবদ্ধতার কথা স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, রোগীর স্বজনদের সচেতনতার অভাব এবং অসতর্কতার কারণে হাম বেশি বিপজ্জনক হচ্ছে। সোহেল রহমানের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কনক রহমান। মেডিকেল কলেজ হাসপাতালের ডার্মাটোলজি বিভাগে ১৩টি শয্যা নিয়ে চালু হয়েছে আইসোলেশন ওয়ার্ড, যেখানে হামে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার কথা। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে এই ১৩টি শয্যা এতটাই অপ্রতুল যে অধিকাংশ হামি রোগী আক্রান্ত শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে বারান্দার ফ্লোরে। শিশুর শরীরে হামের চিহ্ন, কাঁদছে চিৎকার করে উদ্বিগ্ন বাবা মা ছোটাছুটি করছেন খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে একটি শয্যার জন্য। কিন্তু গোটা আইসোলেশন ওয়ার্ডে রোগী ধারণ ক্ষমতার ৩ গুণের বেশি। ডাক্তার বলতেছে যে এখানে আসছে ভর্তি করার জন্য, এখন ডাক্তার পাচ্ছি না। এখান থেকে দোতলা ৩ তলা থেকে বলে ৪ তলায়, ৪ তলা থেকে বলে ৩ তলায়। কাগজে কলমে ১৩টি শয্যা নিয়ে খুলনা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ড চালু হলেও এখন শিশু রোগীর সংখ্যা ৪৩। ৩০ শিশুর ঠাঁই হয়েছে আইসোলেশন ওয়ার্ডের পাশে বারান্দার মেঝেতে। ওয়ার্ডে কিংবা বাইরে হামে আক্রান্ত রোগীর সাথে দিব্যি চিকিৎসা নিচ্ছেন অন্য রোগে আক্রান্ত শিশু ও বিভিন্ন বয়সী রোগী। আইসোলেশন ওয়ার্ড বলা হলেও একসাথে গাদাগাদি করে আছেন সবাই। একই চিত্র বিভাগের অপর ৯ জেলায়ও। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী ৯ জেলায় মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ১৩০টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৩০০-র কাছাকাছি রোগী। রোগীর সংখ্যা বেশি, কিন্তু জায়গা খুব কম। ফ্লোরে আমরা চিকিৎসা নিচ্ছি, এর কারণে বাইরে থেকে মশা আক্রান্ত আছে, মশা কামড়াচ্ছে, তারপরে রাত্রি গরমে শোয়া যায় না। অন্যান্য ওয়ার্ডের রোগীরা ওইখানে এসে চিকিৎসা নিচ্ছে, একসাথে একটা সমস্যা হচ্ছে। ওষুধ বাইরে থেকে কিনে আনা লাগে, সাপ্লাই নাই বলে এখানে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, সরকারি হাসপাতালগুলোতে জায়গা না থাকায় শয্যা বাড়ানো যাচ্ছে না। ২৫০ বেডের কোন ডিপার্টমেন্টে কতগুলি বেড থাকবে এটা কিন্তু সুনির্দিষ্ট করা, বা মেডিকেল কলেজে কোন ডিপার্টমেন্টে কতটুকু, সেই তুলনায় যখন অ্যাকিউট একটা ক্রাইসিস হয় তখন কিন্তু এর মধ্যেই সংস্থান করে আমাদেরকে বেডগুলি রিজার্ভেশন করতে হয়। আর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের ভাষ্য, হামের সংক্রমণের তীব্রতা কোভিড-১৯-এর চেয়েও বেশি। হামে আক্রান্ত শিশুর শ্বাস প্রশ্বাস থেকে একসাথে ১৮ জনের আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। সংক্রমণের তীব্রতা এত বেশি, বলা হয় যে এটা কোভিড যে আমাদের সারা পৃথিবীতে এসেছিল, সেই কোভিডের থেকেও কিন্তু হাম অধিক সংক্রমণ সম্পন্ন একটা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত ১৫ই মার্চ থেকে খুলনা বিভাগে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৪,২৬২ জন। কনক রহমান, ৭১, খুলনা।